has been given a copy of the report by the advocate for the state, my lord. I'm aware. Then what about the others? Why special privilege to you? Well, it's Why my is it for everybody? That's And why you I have have. given- And somebody has not asked, you'll not give. My lord, only How is it? If you serve to one party, you have to serve to all. দুর্নীতি দায়ে চাকরি থেকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্ট, তাকেই সরকারি পদে বসালো রাজ্য। তো বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে একটা উঠে আসছে। অভিযোগ তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের এই নেতাকে হাওড়া জেলা শিক্ষা দপ্তরে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আদালতের নির্দেশে চাকরি খোয়ানো ব্যক্তিকেই শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আদালতে এই অভিযোগ প্রমাণ হতেই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা। তো জানা গিয়েছে 2011 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন সিরাজুল ইসলাম। তার বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠে এই দুর্নীতি তদন্তে আদালত একটি কমিটি গঠন করে কমিটির রিপোর্ট খতিয়ে দেখে সিরাজুলকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অভিযোগ, তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের এই নেতাকে হাওড়া জেলা শিক্ষা দপ্তরে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর চেয়ারে বসে দেদার দুর্নীতি শুরু করে দিয়েছেন তিনি। সেই কথা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। সেই মামলার শুনানিতে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতে এই নির্দেশের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, দুর্নীতি আর মুসলিম তোষণ এই দুইয়ের উপরে টিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিরাজুল এই দুইয়ের পারফেক্ট কম্বিনেশন। তাকে কি করে ময়দানের বাইরে রাখবেন মমতা? এরাই তৃণমূলের সম্পদ, এরা না থাকলে তো তৃণমূলটাই থাকবে না। আদালতের নির্দেশের পরে হয়তো এফআইআর হবে, কিন্তু তৃণমূল সরকারকে মানুষ যতদিন ছুঁড়ে ফেলবে না ততদিন এদের বিচার হবে না। তো বিচারপতি অমৃতা সিনহা বিরাট বড় একটা নির্দেশ দিয়েছেন। নবান্ন জুড়ে কিন্তু উত্তাল, যে এখন এফআইআর নির্দেশ দেওয়া হয়েছে সিরাজুলের। ঠিক আছে, তো আসলে বন্ধুরা এই সরকার কিন্তু দেদার দুর্নীতি করছে এবং আইন অমান্য করে কিন্তু দুর্নীতি করছে। এর আগে যেটা আপনাদের ওবিসি সংক্রান্ত মামলা, আশা করি আপনারা সকলে জানেন, যেটা আপনাদের সিএসকে তলব করা হয়েছিল কিছুদিন আগে। তো বন্ধুরা আসলে কিন্তু দেদার দুর্নীতি চালাচ্ছেন এই রাজ্য সরকার। রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু প্রচুর দুর্নীতি, ওবিসি সংক্রান্ত মামলাও কিন্তু প্রচুর দুর্নীতি, এবং আপনাদের আইন অমান্য করছেন। বর্তমানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে এবং ওবিসি সংক্রান্ত যেটা বাতিল করা হয়েছে সার্টিফিকেট, সেটা কিন্তু আবারও ইউজ করা হচ্ছে। তার হাইকোর্টের প্রধান বিচারপতি দুজন কিন্তু অনেক কিছু কড়া ভাষায়কে বলেছেন কিছুদিন আগে। তো বন্ধুরা আসলে কিন্তু এই সরকার কিন্তু বেদার দুর্নীতি চালাচ্ছেন, এরকম কিন্তু আসলে মানা যায় না। সামনে ভোট রয়েছে, অবশ্যই আপনারা দেখে শুনে ভোট দিবেন, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে রিক্রুটমেন্টের ব্যাপার রয়েছে রাজ্যের যে রিক্রুটমেন্ট না হয়, রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যের না প্রকাশিত হয়, তাহলে বেকার চাকরি প্রার্থীরা কোথায় যাবে এবং আমার যদি বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ সেটা কোথায় যাবে, সেটা কিন্তু আসলে একটা বিরাট বড় চিন্তার বিষয় হয়ে বর্তমানে দাঁড়াচ্ছে। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা এবং শিল্পী ভাতা এইসব করে কি প্রার্থীদের কিছু হবে? কিছু হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে বেকার চাকরি প্রার্থীদের চাকরি যদি না হয়, তাহলে একজন কেন পড়াশোনা করবে? পড়াশোনা করে কি হবে? ঠিক আছে, একটা যে স্টুডেন্ট পড়াশোনা করবে, যদি কোনো একটা পড়াশোনা করে যদি ছোটো মোটো একটা চাকরি না জোগাড় করতে পারে, তাহলে পড়াশোনা করে কি ফায়দা?